আমার দিনদার ভাইয়েরা, আজকে আপনাদেরকে বাউল সম্বন্ধে কিছু কথা বলবো। বাউলের অপর নাম হলো ফাউল। ফাউল মানে বাজে। এর সে বাজে আর হইতেই পারে না। হিন্দুদের থেকে তারা অনেক নিচে। এনে মুখে মুখে ইসলাম বলে, কিন্তু আসলে তারা কাজে কর্মে সম্পূর্ণ ফাসেক, মুনাফেক, সেরেক, বেদায়েত, এগুলি সব তাদের ভিতরে আছে। আর তাদের যে ধর্ম আসল, এই আসল ধর্মটা হইল গাঁজা খাওয়া। ওই একজনে বলছিল, গাঁজা খাইয়া শুয়ে থাকে বাজার দেখি তাল গাছের আগায়। এদের অবস্থা হইল এই অবস্থা। এরপরে তাদের আরও হিসাব হইল, অপরজনের বউ নিজের কাছে আসলে গান বাজনা করলে নিজের হয়ে যায়। সম্পূর্ণ দেহকেন্দ্রিক তাদের ধর্ম। এরপরে আরও আছে, তারা প্রথম মহিলার যে মাসিক হয়, ওই মাসিকের রক্ত তারা পান করে। এরপরে আরও আছে, তারা ওই পুরুষের বীর্য পান করে। তো এদের কোনো এটা ধর্ম না। এরা ইসলাম ধর্ম নাম দেয়া আমাদের ইসলামকে কলঙ্কিত করতেছে। তো কাজেই ভাই, এদের থেকে দূরে থাকবেন। আর আমি নিজে দেখছি, আমার মসজিদে যখন দক্ষিণখান ঢাকা ছিল, ওরা তারাই যারা মসজিদে আইয়ে না, নামাজ পড়ে না। আর যদিও নামাজ পড়ে, অত বৎসরে 2 বার, আর নাতে কোনো একটা কারণবশত হয়তো একবার আসে গেল। তো যেই লোকগুলা নামাজ পড়বে না, ধর্মীয় কোনো কাজ করবে না, এই লোকগুলাই বাউলের শ্রোতা। তো দেখেন, আমরা কখনো ডাস্টবিন থেকে ভালো কিছু আশা করতে পারি না। যেই লোকগুলোর শ্রোতা, নামাজ কালাম পড়ে না, উল্টা সিধা চলে, গাঁজা খায়, মদ খায়, নারী লইয়া ঘুমায়, ওদেরকে আবার কিসের ধর্ম? ওদের কোনো ধর্ম না, কর্ম না। ওরা যখন যেভাবে যেই সুযোগ পায়, ওই সুযোগকে কাজে লাগায়। আর এদেরকে সুযোগ করিয়া দেয় সাধারণ কতগুলি মুনাফেক লোক আছে, নামাজ কালাম পড়ে না, তারা এদের অনুষ্ঠানগুলিতে টাকা যোগান দেয়। আমার এক বোন বাউল, উনি এই গত কয়েকদিন আগেও বলছিল, বাউল যারা সর্দার, বাউলের যারা নেতৃত্ব দেয়, ওরা নাকি ওনাকে বলতেছে যে ছোটো ছোটো মেয়েদেরকে নিয়ে আসবা, ওদেরকে না আনলে আমাদের কাজে মজা হয় না। তাহলে ওরা জিনার কাজও ব্যস্ত।